আজকে অ্যাস্ট্রোলজিতে রাজযোগ নিয়ে কথা বলবো। রাজযোগ। আগে জানাবো যে রাজযোগ কিভাবে চার্টে দেখতে হয়। দেখুন, এটা যদি সাপোজ এটা মেষ লগ্নের কোনো চার্ট। এখন রাজযোগ, কোনো চার্টে রাজযোগ আছে কিনা সেটা দেখার জন্য কি দেখতে হবে। দেখুন, এখানে প্রথমে বলে রাখি, সবচেয়ে শক্তিশালী, দ্য মোস্ট পাওয়ারফুল ত্রিকোণা হচ্ছে আমাদের যে নাইন্থ হাউস। নাইন্থ হাউস এর যে লর্ড, এই হাউসটা হচ্ছে আমাদের সব থেকে শক্তিশালী ত্রিকোণা বলা হয়, ত্রিকোণ হাউস বলা হয়। আর সব থেকে শক্তিশালী কেন্দ্র হাউস হচ্ছে টেন্থ হাউস। তাহলে সব থেকে শক্তিশালী ত্রিকোণ হাউস, যেটা ত্রিকোণা হাউসও বলা হয়, সেটা হচ্ছে নাইন্থ হাউস। সবচেয়ে শক্তিশালী কেন্দ্র হাউস হচ্ছে টেন্থ হাউস। এর যে লর্ড, অর্থাৎ নাইন্থ হাউস এবং টেন্থ হাউস, এই হাউসের যে লর্ড, টেন্থ হাউস এবং নাইন্থ হাউসের যে লর্ড, এরা যদি একসাথে বসে থাকে, এবং কোথায় বসে থাকে, কোন কোন ঘরে বসতে পারে? কেন্দ্র হাউসে। এগুলো হচ্ছে কেন্দ্র হাউস। কেন্দ্র হাউস হচ্ছে এগুলো কেন্দ্র হাউস, 1, 4, 7th এবং 10th। বা যদি ত্রিকোণ হাউসে বসে থাকে, অর্থাৎ ফার্স্ট হাউস। ফার্স্ট হাউস অবশ্য ত্রিকোণ হাউসের মধ্যেও পড়ছে এবং কেন্দ্র হাউসের মধ্যেও পড়ছে। ত্রিকোণ হাউস হচ্ছে ফিফথ অ্যান্ড নাইন্থ। ফার্স্ট, ফিফথ অ্যান্ড নাইন্থ। এই ঘরের, এই এতগুলো যে যে ঘরগুলোতে আমি রাইট চিহ্ন দিয়েছি, এই ঘরগুলোর মধ্যে যে কোনো হাউসে যদি নাইন্থ এবং টেন্থ হাউসের লর্ড বসে থাকে, এখানে নাইন্থ হাউসের লর্ডকে জুপিটার এবং টেন্থ হাউসের লর্ডকে স্যাটার্ন। যদি কোনো ঘরে, সাপোজ এই ঘরে বসে আছে, ধরুন এখানে বসে আছে, কোথায় না, সেভেন্থ হাউসে, কে, জুপিটার এবং স্যাটার্ন যদি বসে থাকে, এটা হচ্ছে খুব শক্তিশালী রাজযোগ। এটা একটা কন্ডিশন। অনেক কন্ডিশন আছে রাজযোগের, অনেক কন্ডিশন আছে। এটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর কি হতে পারে? যদি ফার্স্ট হাউস এবং কেন্দ্র হাউসের কোনো লর্ড যদি একসঙ্গে থাকে, ফার্স্ট হাউসের এখানে মার্স হচ্ছে, যেহেতু এটা এরিস অ্যাসেন্ডেন্ট মেষ লগ্নের চার্ট, এখানে মার্স হচ্ছে ফার্স্ট হাউসের লর্ড। এবং ত্রিকোণ হাউস বা কেন্দ্র হাউসের যে কোনো লর্ড যদি একসঙ্গে কানেক্টেড থাকে, সাপোজ এখানে যদি টেন্থ হাউসে মার্স, আর যদি সাপোজ এখানে জুপিটার থাকে, জুপিটার, সেক্ষেত্রেও কিন্তু রাজযোগ তৈরি হবে। বা অর সাপোজ যদি ত্রিকোণ হাউসের লর্ড, ত্রিকোণ হাউস কোনগুলো, এক, ফার্স্ট হাউস, ফিফথ হাউস এবং নাইন্থ হাউস, ত্রিকোণ হাউসের লর্ড, সাপোজ এখানে ত্রিকোণ ফিফথ হাউসের লর্ডকে সান, এখানে নাইন্থ হাউসের লর্ডকে জুপিটার, তাহলে ত্রিকোণ হাউসের লর্ড যদি কেন্দ্র হাউসে বা ত্রিকোণ হাউসে কোথাও বসে থাকে, সেক্ষেত্রেও রাজযোগ তৈরি হয়। তাহলে সান আর জুপিটার কোথায় থাকতে হবে? কেন্দ্র হাউস। কেন্দ্র হাউস কোনটা? ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস আর টেন্থ হাউস। এই ঘরগুলো বা ত্রিকোণ হাউস, ত্রিকোণ হাউস কোনটা, ফিফথ আর নাইন্থ, এই ঘরে যদি কোথাও বসে থাকে সান এবং জুপিটার, সাপোজ সান এবং জুপিটার এই ঘরে আছে, নাইন্থ হাউসে সান প্লাস জুপিটার যদি সাপোজ নাইন্থ হাউসে আসে, তাহলে এক্ষেত্রেও খুব বড় শক্তিশালী রাজযোগ তৈরি হবে। ইভেন কিছু ক্ষেত্রে নাইন্থ হাউসের লর্ডের সঙ্গে টেন্থ হাউসের লর্ডের এক্সচেঞ্জ থাকলেও কিন্তু রাজযোগ তৈরি হবে। এবার রাজযোগ থাকলে তার ফলাফল কি, রেজাল্ট কি, কি ফল পাওয়া যায়, ইফেক্টস কি? রাজযোগ থাকলে
তার ফলাফলটা কি? দেখুন, কারোর চার্টে যদি রাজযোগ থাকে তাহলে কি পাবে? সেই জাতক পাবে ইমেন্স সাকসেস ইন লাইফ, ইমেন্স সাকসেস ফার্স্ট, ইমেন্স প্রসপারিটি, আর কি পাবে? প্রসপারিটি পাবে। আর কি পাবে? ইমেন্স ওয়েলথ, ইমেন্স ওয়েলথ। তাহলে সাকসেস পাবে, প্রসপারিটি পাবে, ফেম পাবে, এবং প্রচুর ওয়েলথও হবে সেই জাতকের। রাজযোগ থাকলে এতগুলো শুভ শুভ ভালো ফল পাবে সেই জাতক।